এই মুহূর্তে আমাদের অ্যাসাইলাম আছে, তো এই জন্য এই মুহূর্তে আমরা যাইতে পারতেছি না। আর না যাওয়ার কারণে যে দেশকে মিস করা, আত্মীয় স্বজনকে মিস করা, এটা স্বাভাবিক একটা জিনিস। এটা তো হইতেছে এবং হবেই। লন্ডনে সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেলের ট্রাভেলস এজেন্সিগুলো ঈদের পুরো মাস জুড়ে ব্যস্ত থাকার দৃশ্য ছিল চিরচেনা, কিন্তু এবার হিসেবটা একটু ভিন্ন। দেশে যাওয়া মানুষের সংখ্যা কম থাকায় অনেকটাই অলস সময় পার করছেন তারাও। কোনো সিট নেই রিটার্নে। সো যদি কোনো রিটার্নে সিট না থাকে, একটা মানুষ যাবে কীভাবে? যে তো ফেরত আসতে হবে, তাই না? তো আর এক এয়ারলাইন্সে যে আরেক এয়ারলাইন্সে আসা মানে হচ্ছে দুইটা ওয়ান ওয়ে টিকিট, উইচ ইজ কোয়াইট এক্সপেন্সিভ। প্রবাসীরাও বলছেন শত ইচ্ছা থাকা সত্ত্বেও নানা সমস্যায় যাওয়া হচ্ছে না দেশে। কেউ আটকে আছেন বিমান ভাড়ার জাতাকলে, আবার কেউ ছুটি না থাকার অসহায়ত্বে। পরিবারের কে ছাড়া এটা প্রথমই এটা খারাপ লাগতেছে। আর সবকিছুই এখানে চলমান, কাজ বন্ধ নাই, ইউনিভার্সিটি বন্ধ নাই। হাই রেট এখন বর্তমানে। অন্যান্য এয়ারলাইন্সের কিন্তু একটু লিপ্তিও থাকে, প্রাইস কম থাকলেও কিন্তু ডাইরেক্ট আমরা চাইছি রেট দিতাম। এয়ার টিকিট ফেয়ারটা অনেক এক্সপেন্সিভ, সো ওভারঅল সব কিছু মিলেমিশে যাওয়া যাচ্ছে না। বাট দেশের সবাইকে মিস করবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে ঈদে দেশে ফিরতে না পারলেও প্রিয়জন কিংবা স্বজনদের জন্য পর্যাপ্ত উপহার পাঠিয়েছেন প্রবাসীরা। সেই উপহার ঈদের আগেই ডেলিভারি দিতে ব্যস্ত কার্গো প্রতিষ্ঠানগুলো। প্রতি বছরের ন্যায় প্রচুর ঈদ সামগ্রী প্রেরণ করা হয়েছে, যদিও প্রাইসটি আগের চেয়ে অনেক বেশি এবং সময় একটু বেশি লাগে। প্রতি বছর হাজারো যুক্তরাজ্য প্রবাসী ঈদে দেশে ফিরলেও এবার এই সংখ্যা খুবই কম। তবে ঈদের পরে হলেও কিছু সংখ্যক প্রবাসী দেশে ঘুরতে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন। এতে কম টাকায় ঘুরে আসা যাবে বলে মনে করছেন তারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।